কড়াইতে পানি আর মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, আর একটু লবণ দিয়ে দিলাম। ডিম এগুলো সিদ্ধ করব, সিদ্ধ করে ভর্তা বানাবো। ভালো করে ধুয়ে নিয়েছি। উপরে আর একটু লবণ দিয়ে দিব ছিটিয়ে। লাউ পাতা দিয়ে দিলাম উপরে। উপরে লাউ পাতা কেটে দিয়েছি। একটা কড়াইতে 2 রকম করে ভর্তা বানাই ফেলবো। এই যে একটু উপরে লবণ দিয়ে দিব ছিটিয়ে। উপরে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, ঢেকে দিব। একটা শুকনা শুকনা হইলে নামাবো। শিম সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি লাউ পাতা সিদ্ধটা উপর থেকে নিয়ে নিব এইভাবে। দেখেন লাউ পাতাটা নিয়ে নিলাম উপর থেকে। সিমটা কিভাবে সিদ্ধ হয়েছে দেখেন, একবারে পোড়া পোড়া হয়ে গেছে। এই পোড়া পোড়া সিম ভর্তাটা খেতে খুব মজা লাগে। এই জন্য নিচে সিমটা দিয়েছি, উপরে লাউ পাতাটা দিয়েছি। এটা আমি কিভাবে ভর্তা বানাই, পাটায় বেটে এটা ভর্তা বানাবো। আপনার ব্লেন্ডার করতে পারেন। হয়ে গেছে আমার সিমটা সিদ্ধ। লাউ পাতাটা দিয়েছি, দেখেন লাউ পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, কোনো পানি নাই। আসসালামু আলাইকুম। আজ ভর্তা বানাবো লাউ পাতা। লাউ পাতাটা রসুন আর পেঁয়াজ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে সরিষার তেল দিয়ে এটা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিই। যখন ভর্তা বানাই তখন আর মরিচটা ভাজি না, কেন মরিচটা বেশি ভাজলে পুরা ঘর একটা ঝাঁঝালু হয়ে যায়, সমস্যা হয় বাচ্চাদের বা বড়দের, কাশি হয়ে যায় শীতের দিনে। সেজন্য আমি এটা করে রেখে দিই একবারে, তখন ভর্তা বানাই তখন দিয়ে দিই। যে দিয়ে দিলাম বেশি করে শুকনা মরিচ আর পেঁয়াজ, তেল। আর এটাতে আমি যখন সিদ্ধ করি তখন রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করেছি, পাটায় বেটে নিয়েছি। সহজভাবে এটা বানিয়ে আপনার রেখে দিবেন। ভর্তা খেতে ইচ্ছে হবে তখন শুধু পাতাটা বেটে নেবেন, পেঁয়াজ, শুকনা মরিচ আর তেল দিয়ে যেটা আমি ভর্তা বানিয়ে রেখেছি সেটা দিবেন। আর পেঁয়াজ, শুকনা মরিচ আর তেল দিয়ে এরকম করে রেখে দিয়ে একটা বক্সে শুধু সিদ্ধ করব, যে কোনো ভর্তা আর বানাই ফেলবো, খুব তাড়াতাড়ি হয়। এটা হয়ে গেল আমার। এটাতে ধনিয়া পাতা দিব না, তেল আছে, এখন তেল দিব না। খাওয়ার সময় গরম ভাত নেবেন আর সরিষার তেল নেবেন, আর কোনো কিছু লাগে না। এই যে এটা মধ্যে রেখে দিলাম, তেল দিব। সিমের ভর্তা, সিমটাও পাতায় বেটে ভর্তা করেছি, লাউ পাতাটাও পাতায় বেটে ভর্তা করেছি। আর হইল পুঁইশাক দিয়ে চাপা শুটকি